أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লম্বা সময় থেকে দেশের শীর্ষ ওয়াইজ যারা, তাদের জবানে আপনারা দামি দামি কথা শুনেছেন। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, কেন পাঠিয়েছেন, কখন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে পড়ে গেছে, চূড়ান্ত ভাবে বিপর্যস্ত, যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিপন্ন বিপর্যস্ত মানুষগুলোকে রক্ষার জন্য, ওই অসুস্থ মানুষগুলোকে সুস্থ করার জন্য, ওই জাহান্নামের রাস্তায় দৌড়াতে থাকা মানুষগুলোকে ধরে টেনে জান্নাতের রাস্তায় উঠায়া দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আম্বিয়া আলাইহিমুস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন ফেরাউন এবং তার বংশের লোকেরা, বনি ইসরাইল নবীর বংশ, তাদের উপর এমন নির্মম নিষ্ঠুর নির্যাতন চালাচ্ছিল যে বনি ইসরাইল জাতি হিসেবে নিঃশেষ হয় প্রায়। নির্যাতনের ধরন কেমন ছিল, কত ভয়ঙ্কর! কুরআন আল কারীমের নানান জায়গায় সেই উদাহরণ ধরন আল্লাহ তাআলা দেখিয়েছেন, কোন ধরনের নির্যাতন ফেরাউন করত। যেমন এক জায়গায় সূরা বনি ইব্রাহিমের মধ্যে হযরত মূসা আলাইহিস সালামের বক্তব্যটা আল্লাহ উদ্ধৃত করে দেখিয়েছেন নির্যাতনের ধরন। মালিক বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াতে আল্লাহ দেখাইছেন বনি ইসরাইল কোন ধরনের নির্যাতন করত। বড়দের উপর কঠিন থেকে কঠিন নির্যাতন ফেরাউন করত বনি ইসরাইলের উপর। কেমন নির্যাতন? বড়দের উপর নির্যাতনের একটা ধরন আপনাদেরকে শোনাই। আমেরিকার ডলার দেখছেন আপনারা? একজনও দেখেন না আমেরিকান ডলার? কে দেখছেন? মাশাআল্লাহ, বহু থাক আল্লাহ গুনাহ, বহু ডলার ম্যান আছে। আমি $1 তথ্য দিচ্ছি, আবার আমার এই তথ্য $10 তালাশ করে আমার বোকা হুজুর বানাইয়া দিয়ে। কত ডলারের কথা বলছি? $1। $1 মধ্যে দেখবেন এক পাশে আমেরিকার সাবেক কোন প্রেসিডেন্টের ছবি, ঠিক আরেক পাশে দেখবেন পিরামিডের ছবি। কিসের ছবি? ডলার কোন দেশি? আমার সাথে কথা বলা লাগবে কাকু, আমি বোবা মানুষের সাথে কথা বলতে পারি না। বলেন ডলার কোন দেশি? বলেন তো পিরামিড কোন দেশে? তো মিশরের পিরামিড কেন আমেরিকান ডলার? প্রশ্ন জাগে কি জাগে না?
আমেরিকায় কি এমন কোনো বিল্ডিং ছিল না তাদের ডলারে দেওয়ার মতো? হ্যাঁ, তো ওরা আরেক দেশের পিরামিডের ছবি কেন ডলারে দিল? ওরা কি বোকা? এরা কি বাংলাদেশের রিক্সার পিছনের সাইনবোর্ড একটা লাগাইয়া দিলি হইলো? এক পাশে বাইতুল মোকাররমের ছবি, আরেক পাশে তাজমহলের ছবি। কই কিরে মিললো নি? কই না মিললে কি হইছে, সুন্দর লাগে তো। আমেরিকানরা কি এত বোকা? কথা বলে না তো কি? বোকা না তো কি? এটাও কয় না তো কইবেন তো একটা বোকা না তো কি না, এটাও ঠিক না। বোকা না হইলে যে মানুষ চালাক হয় তা ঠিক না। এই বোকা আর চালাকের মাঝখানে আরেকটা আছে, ওটার নাম হলো বাটপার। কথা কর, কি বাটপার? কোন বাটপার? শব্দটা আইতাছে না। ওরে বাটপার, সাবাস। ওরে বাটপার, খালি বাটপার না, কি এগুলা? এটা আমার কথা না, এটা কোরআনের কথা। আল্লাহ তাআলা বলেছেন সূরা আলী ইমরান, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। এই সৃষ্টি দেখে যে মালিক চিনে না, আল্লাহ বলেন ও ওর মাথায় কিচ্ছু নাই, ও আস্তা একটা বোকা। ওর মাথায় মগজ নাই। বলে যেগুলো আছে এগুলো কি? ওইগুলোর নাম হলো ডিজিটাল গোবর, এগুলো মগজ না। মগজ থাকলে মগজের মালিক চিনত। কথা কন ঠিক কিনা? তা আমেরিকার মানুষ এরা কি? ওরে বাটপা। আমার এক ভাই শব্দ একটা কইছে, আল্লাহ কি কবুল করছে, বেটার জবানে বরকত আছে, আল্লাহ বারাকা আরো বাড়ায়া দেন। আশা তো ওরা এই ডলারের মধ্যে পিরামিডের ছবি কেন দিল? আমি আসলে শোনাইতেছি কি ফেরাউনের নির্যাতনের ধরনের কথা। গোড়া ঠিক এখানে হারায় দেয়। আসলে এই যে কাগজে অর্থ ব্যবস্থা, আমাদের দেশের যে টাকা আছে এটা কিসের তৈরি? কাঠের না লোহার? না কাঠের কয়লা? আপনাকে তো অভ্যাস আছে, আল্লাহ আম করে বানাইছে মাটি দিয়া, কয় কাঠমোল্লা। এই যে কাগজে অর্থ ব্যবস্থা, এটা ইহুদিদের সৃষ্টি। ইসলামী খেলাফত চলেছে সোনা মুদ্রায়, রৌপ্য মুদ্রায়। ওরা চক্রান্তের মাধ্যমে আমাদের সোনা রূপাগুলা জমা রাইখা আমাদের হাতে কাগজ ধরাইয়া দিয়েছিল, কাগজ বিচ্চা খা। এই জন্যই বাটপার নাম দিচ্ছে। এমনকি আমেরিকার অর্থ ব্যবস্থাও ইহুদিদের হাতে, ওরা নিয়ন্ত্রণ করে। আমেরিকার ডলার, সব প্ল্যান প্রোগ্রাম এগুলো ইহুদিদের তৈরি। ওদের প্রত্যেকটা চিহ্ন, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ডিজাইন, এমনকি প্রত্যেকটা কালার, সব কিছুর মধ্যে ওদের ভবিষ্যৎ পরিকল্পনার একটা মেসেজ আছে, যেগুলো নিয়ে চিন্তা করার আমাদের সময় কোথায়। আজকে ডলারের রেট কত, ওই চিন্তাই তো বাঁচি না। তো কি রহস্য এই ডলারের মধ্যে পিরামিড কেন? আমি যে কথাগুলো বলছি এটা আমার তথ্য না, আমি এটা বিশ্বাস করি না। আমাদের গবেষণা অন্য কথা বলে। ইহুদিদের বিশ্বাস হচ্ছে এই পিরামিড তৈরি করেছে ফেরাউন কে। অথচ আমরা ইতিহাস পড়ে যা বুঝেছি, ফেরাউনের বহু আগে থেকে এই পিরামিড, হয়তো ছোট মোটো দুই একটা তৈরি করতে পারে। আজ পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই এত উঁচা পিরামিড। পিরামিড কত উঁচা জানেন? আইফেল টাওয়ার, ওইটা দুনিয়ায় সৃষ্টি করার আগ পর্যন্ত গোটা দুনিয়ার সর্বোচ্চ স্থাপনা ছিল এই পিরামিড। 35-40 তলা পর্যন্ত আছে একটা। এত বিশাল উঁচা পিরামিড তৈরিতে এত বিশাল বিশাল পাথর ব্যবহার হয়েছে। এমন পাথরও বলে আছে বাংলাদেশের এক একটা প্রাইভেট কারের চেয়ে 4 গুণ বড়। এই বিশাল পাথর এত উপরে কিভাবে তুলছে? ইহুদিদের বিশ্বাস হচ্ছে এটা ফেরাউন বনি ইসরাইলকে দিয়ে করাইছে। কেমনে? মানব মিনার তৈরি করে। মানব মিনার মানে, মানব মিনারের সিস্টেম হচ্ছে কয়েকজন মানুষ গোল হয়ে দাঁড়ায়, তাদের কাঁধে আবার কয়েকজন দাঁড়ায়, তাদের কাঁধে আবার কয়েকজন, মাঝখানে ওই পাথর উঠায়া দেয়, নিচের ওয়ালারা উপরওয়ালারে, উপরওয়ালারা তার উপরওয়ালা। এইভাবে এই পাথরগুলো যখন উপরে ওঠায়,
বহু পাথর নিচে ছুটে পড়ে হাজার হাজার বনি ইসরাইল এর নিচে মারা গেছে। এই জন্য বনি ইসরাইল ইহুদিরা মনে করে এই পিরামিড হচ্ছে ওদের রক্তের স্মৃতিচিহ্ন। ডলারের মধ্যে পিরামিড দিয়া শেষ করে নাই। ঠিক দেখবেন পিরামিডের মাথায় এক চোখ লাগানো। কয় চোখ? কথাটা তো বলেন, বুঝেন কিছু কথা বুঝতেছেন? অন্য জগতে আছেন না? থাক, এটা তো জমিনের উপরের কথা, নিচে জায়গা কথা বুঝেন না? এটাও এই কথাগুলা সব জমিনের। আপনাকে ভাল লাগে নিচের কথা না? জামু মাটির নিচে জামুগা, এটাও বুঝেন নাই। আমাদেরকে এখন বলা হয় মাটির নিচের ওয়াজ করার জন্য আর আসমানের উপরের ওয়াজ করার জন্য। কারণ মাঝখানে তো আমি থাকি, মাঝখানেটা কইলে তো আমার উপরে দিয়া যায়। এই জন্য মাটির নিচেরটা কোন এটাই বালা, মুর্দা উপরে দিয়া যাগা। মাটির উপরেরটা কোন ফেরেশতা উপর দিয়া যাইব, আমি বেঁচে যাবো। বুঝেননি কথা? এই সমস্ত আলোচনা নিষেধ, যেগুলা বললে উম্মত নাকি উস্কানি পায়। সুবহানাল্লাহ। পিরামিডের ঠিক মাথার উপর দেখবেন এক চোখ লাগানো। মানুষের চোখ কয়টা লাগাইছে? কয়টা? আরেকটা গন্ডগোল। কারণ কি? ইহুদিদের বিশ্বাস হচ্ছে এই এক চোখ হচ্ছে দাজ্জালের সিম্বল। নবী আলাইহিস সালাম নিজেও বলেছেন দাজ্জাল হবে আওয়ার, এক চোখে কানা। ইহুদিদের বিশ্বাস হচ্ছে পিরামিডের ছবি আর দাজ্জালের এক চোখ দিয়ে ওরা বুঝাইতে চাচ্ছে এই পিরামিড হচ্ছে আমাদের রক্তের স্মৃতিচিহ্ন। আমাদের ত্রাণকর্তা মসিহুদ দাজ্জাল খুব শিগগির আসবে। আমরা তার নেতৃত্বে পিরামিডের মতো যত জায়গায় আমাদের রক্ত ঝরেছে সব রক্তের বদলা নেওয়ার জন্য আমরা একদিন আসছি, তোরা রেডি হ। বিশেষ করে থ্রেটটা ওরা দিয়েছে মুসলমানদের। রেডি নি আপনারা? আমি বলি কি জানেন, আমার ক্ষুধা লাগছে, আমি বৈশা বৈশা কাঁদতেছি। কি জন্য কাঁদতেছি বলেন না? ক্ষুধা লাগছে, কাঁদতেছি। পাশ থেকে একজন বলে তুই কান্না থামা, না তোর কিন্তু এখন বিরিয়ানি খাওয়াই দেবো। এটা আমার জন্য হুমকি না এটা আমার আশার কথা? হুমকি? আরে ভাই আমি খিদায় কাঁদতেছি, হ্যাঁ তো আমার বিরিয়ানি খাওয়াই দেবে, এটা আমার খুশির কথা না হুমকি? তো খাওয়াইলে খাওয়া বেটা, আমি তো খাওয়ার জন্যই কাঁদতেছি। ইহুদিরা যখন আমাদেরকে কোনো থ্রেট দেয় আর ধমক দেয় না, আমার কাছে এমনই লাগে বেটা আজীবন তো তোর লগে মারামারির জন্য রেডি হয়ে আসি, কবে আমি আয়, আমরা তো রেডি হয়ে আসি, কালো পতাকা তৈরি হয়ে আসি, আমরা তো রেডি, তোরা কবে আমি আয় না? রেডি আছেন না? ওগুলা বলতেও তো ডর লাগে, আপনাকে শুনতে তো ডর লাগে না? আপনাকে শুনতে ডর না লাগলে আমার কোনো সমস্যা নেই, আমার বলতেও কোনো ডর নেই। আজীবন যে চেতনা লালন করি, জিহাদি চেতনা, এটা লুকানোর কিচ্ছু নাই, এটা লুকানোর কিচ্ছু নাই, এটা আমার রক্তে মাংসে মিশে আছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ সহজ করে। আপনারা বয়ে থেকে রেডি হবেন না ইনশাআল্লাহ? মানসিক প্রস্তুতি না থাকলে বুঝতে হবে মুনাফিক, কোনো সন্দেহ নাই। আল্লাহ সবাইকে কবুল করেন ময়দানের জন্য, আমিন। এই তো গেল বাচ্চা বড়দের নির্যাতনের ধরন। ছোটদের নির্যাতনের ধরন কি? কোরআন বলছে ইয়াস্তাহিউনা নিসাআকুম, তোমাদেরকে মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো। মুফাসসিররা বলেন বাঁচিয়ে রাখতো মানে বড় হওয়ার সুযোগ দিত, যেন পরবর্তীতে ভোগ করা যায়, কাজ করানো যায়। আর ছেলে জন্ম নিলে ফেরাউন সাথে সাথে জবেহ করে হত্যা করে। কেন আপনারা জানেন এগুলো? ফেরাউনের স্বপ্নের ব্যাখ্যায় গণকরা বলেছে বনি ইসরাইলে এক ছেলে আসবে যে আপনার ক্ষমতা হারানোর কারণ হবে। ফেরাউন ক্ষমতা হারানোর ভয়ে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে জবেহ করে হত্যা করে। আমি আপনাদের কাছে জানতে চাই, বুঝে শুনে জবাব দিবেন। এই ছোট্ট বাচ্চা, সদ্য প্রসূত এই ছোট্ট বাচ্চা যার হাড়গুলো এখনো গোশতের মতো নরম, এই ছোট্ট বাচ্চা ফেরাউনের মতো এত প্রভাবশালী শক্তিশালী বাদশাকে ক্ষমতা থেকে নামানোর শক্তি রাখতো? বুঝা বলেন, রাখতো? তাইলে ফেরাউনের ছোট্ট বাচ্চাকে এত ভয় পেত কেন? কারণটা কি? রহস্য কোথায় লুকায়া? বলে রহস্য হচ্ছে এটা আল্লাহ তাআলার একটা সিস্টেম। কেউ যখন হকের ঝান্ডাবাহী হয়